কি তোর খারাপ? আমি থাকলে যাই। বাবা আমাকে শেষ করতে দাও, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। তুমি বুঝতে পারছো এখানে থাকার মতো অবস্থা আমার আর নাই। আমি পাগল হয়ে যাবো এখানে একটা দিন আর বেশি থাকলে। হ্যাঁ আমি বুঝতে পারছি যে আমার বাবার বাড়িতে তোমার থাকতে প্রবলেম, তুমি থাকতে চাও না। ঠিক আছে, আমরা বাবার বাড়িতে থাকবো না, আমরা ঢাকায় যাওয়ার পরে অন্য কোনো ব্যবস্থা করবো, হয়তো দেশের বাইরে চলে যেতে পারি, সেটাও করতে পারি আমরা। কিন্তু কিছুদিনের জন্য যাই, যে ওই বাড়িতে থাকি, তারপরে ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে আমরা কি করবো। বাবাকেও নিয়ে যাবো এখান থেকে আমরা, বাবাও থাকবে আমাদের সাথে। তুমি আমি আব্বাই চলিয়ে যাম প্রয়োজনে দেশের বাইরে, ভালো অপশন ভাবতাম। আমার লইয়া যে খালেক কাকু তার একটা আতার আইছে, তারে লইয়া যাবা না? কাঞ্চন ভাই ওনার লইয়া দিতে হইবে না? রুহুল, সাগর, আলমাজ ভাই, রাসেল, মায়া, তিথি, এরকম কত নাম কম, শত শত নাম করতে পারবো, যারা সেকেন্ড চেয়ারম্যান বাড়ি ঘর ভাঙচুর করছে মোর কারণে। হ্যাঁ করে আমি তুমি আব্বাই যাইয়া পার পাইয়া গেলাম। এই মানুষগুলির জীবনে কি নাইমে আইবে একবার চিন্তা করছো? চিন্তা করছো যে পঙ্গু খালেক কাকুর জীবনে কি নাইমে আইবে, ওনার মাইয়াটার জীবনে কি নাইমে আইবে, একবার চিন্তা করবা না মারজান? তুমি আমার কথা চিন্তা করবো না? আমি কিভাবে এখানে দিন পার করছি তুমি সেটা ভাববা না? মারজান আমি তোমার কথা চিন্তা করি, একটা মানুষ যখন তোমার কিছু কয় তুমি যতখানি কষ্ট পাও তার চেয়ে আমি অনেক বেশি কষ্ট পাই। কারণ তুমি আমার কাছে, তুমি আমার শুধু বউ না, তুমি আমার কাছে আমানত, আমার মায়ের নিজ হাতে তুলিয়া দেওয়া আমানত। তুমি 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 একটু ধৈর্য ধরো, পরিবেশ ঠিক হয়ে যাইবে। দেখো সাধারণ মানুষ, গ্রামের মানুষ অনেক মানে নরম মনের, তো এগোরে যা বুঝাইলি সেটা বুঝি হালায়। এবং আমাকে রাজনীতিবিদরা এই নরম মনগুলি এই বছরের পর বছর, যুগের পর যুগ খেলতে আছে। তুমি আমি গ্যারাম ছাড়িয়ে দেওয়া মানে হইলো আমাকে পরাজয় বরণ করা। আমি পরাজয় বরণ করবো মারজান? আমি শুধু জানতে চাই তুমি যাবা নাকি যাবা না। আর কোনো কথা না, আমি যা বোঝার বুঝে গেছি।